আমাদের এখন চ্যাপ্টার 2 থেকে স্যার আমরা কি কি পড়বো? চ্যাপ্টার 2 থেকে আমাদের মোড পড়বো ভালো মতো। মোডটা স্যার কি কি পড়তে হবে? মোডের থেকে আমরা হলো ফুল ডুপ্লেক্স, আমাদের যেরকম অ্যাকর্ডিং টু ডিরেকশন, দিকের চলাচলের উপর ভিত্তি করে যাদের পাস করা লাগবে, হ্যাঁ, যদি কারো বন্ধু বান্ধব কেউ থাকে যে স্যার হচ্ছে পাস করার জন্য হচ্ছে টপিক পড়াচ্ছে, সো আমরা একটু সবাই জয়েন করি যে পাশের জন্য আমরা কি কি জিনিস দেখতে হবে, বা যারা পাসও না, যারা যাচ্ছে যে না একটু পেইন ছাড়া, যে সি প্রোগ্রামিং ছাড়া কি রাখি দরকার তো নাকি, সি প্রোগ্রামিং ছাড়া আমরা কি টাইপের কোশ্চেন অ্যান্সার করতে পারি, তো আমাদের তার জন্য কি কি লাগবে খেয়াল করে দেখো। মোড অ্যাকর্ডিং টু ডিরেকশন বা দিকের চলাচলের উপর ভিত্তি করে। কয় ধরনের স্যার? দিকের চলাচলের উপর ভিত্তি করে আমাদের যদি ডেটা কমিউনিকেশনের মোড বলা হয়, এটা হলো তিনটা। কোন দিকে যাবে, কোন দিকে যাবে? যেমন আমাদের আছে কি স্যার, সিমপ্লেক্স আছে, নাম্বার 2 হাফ ডুপ্লেক্স, নাম্বার 3 কি আছে স্যার, ফুল ডুপ্লেক্স। আচ্ছা একটু আমাকে একটু জানাও, আমি কি এমসিকিউ আজকেই ধরবো নাকি কালকে হচ্ছে এমসিকিউ ধরবো? একটু যদি কমেন্টসে লিখে জানাও তাহলে আমি একটু বুঝতে পারবো যে স্যার এমসিকিউটা আজকে ধরবে নাকি না হচ্ছে আগামীকাল। তোমরা আমাকে লিখে জানাও একটু। হ্যাঁ আহমেদ ভালো আছো, 7000 আসছে। তানভীর কালকে এমসিকিউ, ওকে। না স্যার কালকে এমসিকিউ ধরেন স্যার। আচ্ছা আজকে স্যার, আচ্ছা কালকে অনলি এমসিকিউ, আজকে সিকিউ। আচ্ছা ঠিক আছে, কালকে স্যার এমসিকিউ, আজকে সিকিউ রিলেটেড অনলি স্যার। কালকে। আচ্ছা ওকে গাইস, ওকে। তার মানে হচ্ছে আমাদের এমসিকিউ আগামীকাল ধরবো আমরা। ওকে ফাইন, আমরা হলো এমসিকিউ হচ্ছে আগামীকাল। তাহলে আমরা আজকে হচ্ছে সিকিউ পার্টটা একটু ভালো মতো পড়ে নিই যাতে আমাদের হচ্ছে কোনো কনফিউশন না থাকে। সো আমাদের এই সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এখান থেকে স্যার কি টাইপের কোশ্চেন আমাদের থাকতে পারে? সিমপ্লেক্স মানে যখন আমার ডেটা একদিকে যাবে সেটাকে বলা হচ্ছে আমাদের সিমপ্লেক্স। সেটাকে কি বলা হয় স্যার? সিমপ্লেক্স। যদি আমাদের বলা হয় হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্সের একটা উদাহরণ দেন স্যার। উদাহরণ হচ্ছে আমাদের মোবাইল ফোন থেকে আমরা ব্লুটুথের মাধ্যমে আমরা কি করি স্যার? গান ছাড়ি, গাড়ির মধ্যে গান ছাড়ি, ব্লুটুথে স্পিকার থাকে সেই স্পিকারের মধ্যে আমরা গান ছাড়ি, সেটাকে আমাদের বলা হচ্ছে সিমপ্লেক্স। হোয়াট অ্যাবাউট হাফ ডুপ্লেক্স? ওয়াকি টকি হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। ওয়াকি টকির কাহিনীটা কি স্যার? যখন আমাদের কোনো ডেটা যাবে তখন আসতে পারবে না, যখন আসবে তখন যেতে পারবে না, এটাকে বলা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। হোয়াট অ্যাবাউট ফুল ডুপ্লেক্স স্যার? মোবাইল ফোন যখন ডেটা যায় এবং আসে এট এ টাইম, সাইমুলটেনিয়াসলি এট এ টাইম, সে যেতেও পারবে আসতেও পারবে। যারা যারা জয়েন করেছে একটু সাবস্ক্রাইব করে রেখো এবং হচ্ছে লাইক দিও, তাহলে ভালো হবে। শেয়ার করে দিও, তাহলে ভালো হবে। যার যার ফেসবুকের মধ্যে শেয়ার করে দিও। আচ্ছা, তো আমাদের এই হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সটা কি? যখন ডেটা যাচ্ছে আর আসছে এট এ টাইম সাইমুলটেনিয়াসলি, মোবাইল ফোন, সেটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আচ্ছা এখন আমাকে বলা হলো যে আমি মোবাইলের থেকে আমি তোমাকে একটা এসএমএস পাঠাইলাম, সেটাকে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সেটাকে সিমপ্লেক্স বলা হচ্ছে, একদিকে যাচ্ছে। তোমার মোবাইলে এসএমএস পাঠাইলাম, আমার কাছে নোটিফিকেশন আসছে, সেটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স, সেম টাইম হয় নাই। এখন বলা হলো ফুল ডুপ্লেক্স কখন? মোবাইল ফোনে কথা বলতেছি। তার মানে মোবাইল থাকলেই যে আমার সব সময় ফুল ডুপ্লেক্স আমি লিখবো তা না, মোবাইল থেকে এসএমএস পাঠালাম, হাফ ডুপ্লেক্স হইতেই পারে। আচ্ছা এখন রাউটারের কথা বলা যাক। রাউটারের থেকে স্যার আমি চাচ্ছি আমার কম্পিউটারে ইন্টারনেট যাচ্ছে, সব কটা কম্পিউটার, আমার 5টা কম্পিউটার আছে, ইন্টারনেট হচ্ছে আমি পাঠাচ্ছি, তখন সেটা কি বলা হবে? এটাকে হচ্ছে যদি ডিরেকশনের ক্ষেত্রে বলা হয় এই রাউটারের ব্যাপারটা বা সুইচের ব্যাপার বা হাবের ব্যাপার, তখন সেটা হচ্ছে আমাদের কি এট এ টাইম যাচ্ছে না, শুধুমাত্র যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে ইন্টারনেটের ক্ষেত্রে এটাকে ফুল ডুপ্লেক্সই বলা হয়, কারণ এট এ টাইম রাউটারে যাইতে পারে আসতে পারে সাইমুলটেনিয়াসলি। তবে রাউটারের ব্যাপারটা হচ্ছে আমাদের ওই অ্যাকর্ডিং টু রিসিভারের উপর ভিত্তি করে আমাদের রাউটারটার মোড, MODE মোড, রিসিভারের উপর ভিত্তি করে মোড আমার কয় ধরনের? 3 ধরনের। কি কি স্যার? নাম্বার 1 ইউনিকাস্ট, নাম্বার 2 মাল্টিকাস্ট, নাম্বার 3 ব্রডকাস্ট। এখন এই যে ইউনিকাস্ট জিনিসটা কি? ইউনিকাস্ট হচ্ছে ডেটা শুধুমাত্র একদিকেই যাচ্ছে, ইউনিকাস্ট। মাল্টিকাস্ট কি? মাল্টিকাস্টে যেমন তুমি
তোমার মোবাইল থেকে 10 জন তোমার বন্ধু আছে, গ্রুপ মেসেজ পাঠাইতে পারো। তুমি গ্রুপ মেসেজ পাঠাইতে পারো ফাইন, কিন্তু তুমি 5 জনকে পাঠালা, 2 জনকে পাঠালে না, এটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট। তোমার মোবাইলে নেটওয়ার্ক থেকে মেসেজ আসছে যে হচ্ছে তুমি যাতে হচ্ছে ট্যাক্স দাও, ট্যাক্স পে করো, সেটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। লাইক টিভি, রেডিও। টিভিতে যখন আমরা হচ্ছে একটা ব্রডকাস্টিং করে দিই, সব জায়গায় অ্যাট এ টাইম ডেটা চলে যায়, এটা আমাদের কি বলা হচ্ছে ব্রডকাস্ট। একটু যার যার ফেসবুকে একটু আমার ক্লাসটা শেয়ার করে দিও। 98 স্টুডেন্ট আছে, আরো যারা জয়েন করতে চায় যেন জয়েন করে। যাই হোক, এই হলো আমাদের ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশন মোডের ক্ষেত্রে। স্যার যদি আমাদের এই ডেটা ট্রান্সমিশন মোডের পর আমরা কি পড়বো? মেথড পড়বো। ডেটা ট্রান্সমিশন মেথড পড়বো। মেথডে স্যার কি থাকবে? আমি আজকে যা যা পড়াচ্ছি আমি সব কয়টা রিভিউ করব 10টার সময়, যে হ্যাঁ আমি কোশ্চেনগুলি দেখা যাবো। যার জন্য আমি নতুন নতুন স্লাইড নিচ্ছি। যেমন আমি আজকে ফার্স্ট থেকে কি পড়িয়েছি সব কয়টা আমার স্লাইডের মধ্যে দেয়া আছে, যার ফলে পরবর্তীতে যদি আমি একটু রিভিউ যখন করে দিব 5 মিনিটসের শর্ট রিভিউ, সবাই যেন দেখতে পায়। ঠিক আছে? সো আমাদের এখন কি আছে? আমরা এখন মেথডে চলে যাব। মেথড, ডেটা ট্রান্সমিশন মেথড। তবে মেথডটা তোমরা এমসিকিউ বা হলো আমাদের এ নাম্বার বি নাম্বার কোশ্চেনের জন্য পড়বা, কারণ গত বছর মেথড চলে আসছে। তারপরেও বলি, যেমন অ্যাসিনক্রোনাস মেথড কিভাবে ট্রান্সমিশন হয়। অ্যাসিনক্রোনাস মেথড হচ্ছে আমাদের ডেটা যখন যায়, আমাদের ডেটাগুলি যখন যায় তখন তারা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে যায়, তখন তারা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিশন হবে। এটাকে স্যার কি বলা হচ্ছে? অ্যাসিনক্রোনাস মেথড। অ্যাসিনক্রোনাস মেথডে কি বলা হয়? C1, C2, C3, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস মেথড। 1 ক্যারেক্টার মানে আমাদের কত ডেটা? 8 বিট ডেটা। আমাদের এমসিকিউতে আসতে পারে বা এ আর বি এর কোশ্চেনে আসতে পারে। 1 ক্যারেক্টার মানে কত ডেটা আমাদের আসতে পারে। তবে 1 ক্যারেক্টারের আগে পরে আমাদের হলো কি থাকে? আমাদের এখানে স্টপ বিট, স্টার্ট বিট নামে ব্যাপার থাকে। 1 ক্যারেক্টারের আগে স্টপ বিট এবং হচ্ছে আমাদের স্টার্ট বিট বলতে আমাদের হচ্ছে ব্যাপার থাকে। এমসিকিউতে আসতে পারে, এ নাম্বার বি নাম্বারের কোশ্চেন আসতে পারে। আমাদের যদি সিনক্রোনাসের কথা বলা হয়, সিনক্রোনাস মেথড কিভাবে হয়? সিনক্রোনাস মেথড হচ্ছে লাইভ ব্রডকাস্ট। মনোমালি লাইভ, আমি যে তোমার কাছে এখন হচ্ছে অনলাইনে লাইভ ভিডিওতে আছি, দ্যাট ইজ কল্ড সিনক্রোনাস মেথড। আচ্ছা, আমি কিন্তু মেসেজ পড়তে পারছি না, তোমরা আমাকে কোনো মেসেজ পাঠাচ্ছ কিনা দেখতে পাচ্ছি না। আমি একটু দেখে নেই কে কি মেসেজ পাঠিয়েছে। স্যার জাস্ট আ মোমেন্ট। স্যার ইউ সিক? স্যার একটু অসুস্থ আমি। স্যার আপনার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ আমার ঠান্ডা লাগছে। স্যার স্যাডম্যান রোনালদো। স্যার প্রাইম নাম্বার করবো কি? না প্রাইমের দরকার নাই। প্রাইম নাম্বার তো লুপ। স্যার কেমন আছেন? হ্যাঁ আহমেদ ভালো আছি। স্যার এসএমএস কি সিমপ্লেক্স? এসএমএস সিমপ্লেক্স যদি তুমি পাঠাও, মাত্র একটু আগে বলছি আমি। কবুতর আসছে এখানে। স্যার মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা আসবে না আমার। স্যার আপনার শরীর ভালো তো? না, হাউ ইজ ইউর কোল্ড রাইট? না আমি শরীরটা ভালো না, আমি এখনো ঠান্ডা জ্বর আছে। স্যার হেড টেল দিয়ে ডিসাইড করেন। হেড আর টেল না। আচ্ছা স্যার বাইনারি অ্যাডার দেখেন, ওইটা তো বাবা আরো পরে। স্যার হাউ ইজ ইউর হেলথ নাও? লিটল বিট ওকে। স্যার ডেটা মেথড না এফিসিয়েন্সি আসবে না। ডেটা ট্রান্সমিশন মেথডের এফিসিয়েন্সি আসবে না। তবে আমাদের সিনক্রোনাসের ক্ষেত্রে বলবে এটা কিভাবে ট্রান্সমিট হয়। ব্লক বাই ব্লক, এটা এইচএসসি তে ব্লক বাই ব্লক আমরা লিখবো। এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। একটা ব্লক মানে কত? একটা ব্লক মানে হচ্ছে আমাদের 130, আমাদের হচ্ছে 32 80 ক্যারেক্টার থেকে 132 ক্যারেক্টার পর্যন্ত হয়ে থাকে। আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে একটা ব্লকের কত বিট হয়? কোনো ব্যাপারই না। 80 ক্যারেক্টার ইন্টু 8 640 বিট, এটা হলো মিনিমাম। আমাদের তাহলে সিনক্রোনাসে কি 640 বিট মিনিমাম। এতগুলা বিট আমাদের থাকবে, কারণ আমাদের একটা ব্লকের সাইজ,
80 ক্যারেক্টার থেকে এই যেখানে লেখা আছে 80 ক্যারেক্টার থেকে 132 ক্যারেক্টার পর্যন্ত হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের কিসের সাইজ 1 ব্লক। আচ্ছা, আমাদের এবার চলে যাব কেবলের মধ্যে। আমাদের নতুন টপিকে চলে যায় কেবল। কেবলের মধ্যে চলে যাব, তার আগে আমরা একটু বিপিএস এই জিনিসটা দেখে রাখবো, যেটা কিনা আমাদের ব্যান্ডউইথে আছে। ব্যান্ডউইথ, হ্যাঁ, ব্যান্ডউইথে আমাদের কি আছে, আমাদের হচ্ছে বিপিএস, এমবিপিএস, কেবিপিএস, এই জিনিসগুলো আমরা একটু দেখে রাখবো। সো নাও আমাদের এখন যদি ব্যান্ডউইথ ছাড়া, বিপিএস ছাড়া আমাদের যদি এখন আমাদের বলা হয় যে কেবল, কেবল নিয়ে কোশ্চেন আসছে। কেবল, কেবল আমাদের কয় ধরনের? আমাদের কমিউনিকেশনে কেবলের জন্য আমাদের 3টা কেবল পড়তে হবে। নাম্বার 1 আমাদের আছে ফাইবার অপটিক। ফাইবার অপটিক অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তবে ফাইবার অপটিক থেকে যখন কোশ্চেন আসে তখন আমাদের এই টাইপের কোশ্চেন আসে, সি মি উই। সি মি উই একটা টপিক বা টার, যার ফুল ফর্ম সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ। যারা যারা লেখার লিখে নাও, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ পড়ে নিবা। তবে এখান থেকে আমাদের ওই ফিগারগুলি একটু ভালো মতো পড়তে হবে। ফিগারগুলি ভালো মতো পড়তে হবে। যেমন আমাদের বাইরে কি থাকে স্যার? জ্যাকেট থাকে। তারপর আমাদের কি থাকে স্যার? ফোমের মতো ডাই ইলেকট্রিক, ডাই ইলেকট্রিক ইনসুলেটর, ইনসুলেটর। এবং সবার লাস্টে যে এটা থাকে এটার নাম হলো গ্লাস ফাইবার, গ্লাস ফাইবার। স্যার আমাদের কি ফিগার দেওয়া ম্যান্ডেটরি? অবশ্যই ফিগার দিবা। আমাদের যদি কেবলে চ্যাপ্টার 2তে ফুল মার্কস পাইতে চাও, আর সবসময় চ্যাপ্টার 2টা বা চ্যাপ্টার 1 এগুলো অ্যান্সার করবা, কিছু অবশ্যই করবা, যাতে আমরা সেফ সাইডে থাকি, যাতে আমরা পাশে যাতে আমাদের কোনো ঝামেলা না হয়। এর জন্য আমাদের কখনো পাশ নিয়ে যাতে আমাদের কখনো চিন্তা করতে না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের এই কেবলের মধ্যে ফাইবার অপটিক, টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ার কি আছে স্যার? টুইস্টেড পেয়ার হলো আমাদের একটা ইন্টারনেটের তার। আমরা এই যে এখন যার যার বাসায় তোমরা ইন্টারনেটে বসে আছো, তাদের বাসায় দেখবা একটা কেবল আছে, এবং ওই কেবলটা ইন্টারনেটের তারটা 4টা পেয়ার থাকে, 4 পেয়ার থাকে। এই হচ্ছে আমাদের একটা পেয়ার, 2টা পেয়ার, 3টা পেয়ার, 4টা পেয়ার। এই পেয়ারগুলি আমাদের বিভিন্ন কালারফুল হয়। কেমন স্যার? যেমন একটু লেখে রেখো, সবাই খাতায় লেখবা, কিন্তু যা লিখতে ভাই আমি কষ্ট করতেছি, একটু কষ্ট করে তোমরা কষ্ট করো, খাতা কলম একটু লেখা রাখো। আর লিখলে কোনো ভুল নাই, লিখতে কোনো সমস্যা নাই। যতই লেখবে তত শিখতে পারবা, তোমার জীবনের জন্য উপকার হবে। সো তোমাদের শিশির স্যার যেহেতু তোমাদের জন্য কষ্ট করতেছে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যাতে বাবা একটু নিজের একটু লেখাপড়া করো, একটু খাতা নিয়ে বসো। যাই হোক, আমাদের এই পেয়ারগুলি কি? পেয়ারগুলির মধ্যে যেমন অরেঞ্জ, অরেঞ্জ হোয়াইট নামে একটা কেবল থাকবে, হ্যাঁ, নাম্বার 1। তারপর কি স্যার? গ্রিন, গ্রিন হোয়াইট নামে একটা কেবল থাকবে। তারপর কি স্যার? ব্রাউন, ব্রাউন, ব্রাউন হোয়াইট নামে আরেকটা কেবল। এবং লাস্টে আমরা লিখতেছি ব্লু, ব্লুটা হলো ব্লু হোয়াইট নামে আরেকটা কেবল হবে। এই হলো আমাদের 4টা পেয়ার, 4 পেয়ার কেবল। পেয়ারগুলির নাম লিখে নিও, অরেঞ্জ, অরেঞ্জ হোয়াইট, গ্রিন, গ্রিন হোয়াইট, ব্রাউন, ব্রাউন হোয়াইট, ব্লু, ব্লু হোয়াইট। তো আমাদের এই টাইপের অনেক কালারফুল থাকে, হ্যাঁ, আমাদের অনেক কালারগুলি লেখা থাকে। সো আমরা কালারগুলো একটু পরে নিব। তো আমাদের এই কালারফুল জিনিসগুলো আমরা একটু দেখে নিব। যাই হোক, সি প্রোগ্রামিং স্টার্ট করেন স্যার? হ্যাঁ করবো বাবা, একটু করবো। সি স্যার, সি প্রোগ্রামিং প্লিজ স্যার। লাজিব কামাল B1 থেকে, ওয়ালাইকুম আসসালাম লাজিব, ভালো আছো স্যার? লুপ কি আছে? না লুপ নাই। রাগিব মেথড, আমি আর একটু বলে নিই, চ্যাপ্টার আর একটু বলে নিই, আমি আর 2টা মিনিট। এটার পর আমরা চলে যাব এখন হচ্ছে নেটওয়ার্কের মধ্যে এবং হচ্ছে টপোলজির মধ্যে। নেটওয়ার্কের টাইপস পড়বো আমরা, নেটওয়ার্কের প্রকারভেদ পড়বো। কেমন প্রকারভেদ পড়বো? নেটওয়ার্ক আসলে মূলত কয় ধরনের? সবাই আমরা বলি 5 ধরনের, কিন্তু ওটাকে বলা হয় টপোগ্রাফির উপর ভিত্তি করে, ওটাকে বলা হয় টপোগ্রাফির উপর ভিত্তি করে। টপোগ্রাফি তোমরা অনেকে হয়তো শুনোই নাই। টপোগ্রাফির উপর ভিত্তি করে 5টা কি আছে স্যার? প্যান, নাম্বার 2 ল্যান্ড, নাম্বার 3 ক্যান। ক্যান মানে কি? ক্যাম্পাসের নেটওয়ার্ক। যদি কোনো ক্যাম্পাসের মধ্যে কোনো নেটওয়ার্ক থাকে তখন তাকে ক্যান বলে। নাম্বার 4 ম্যান, এবং নাম্বার 5 ওয়ান। এই হলো আমাদের কয়টা স্যার? 5টা নেটওয়ার্ক, 5টা নেটওয়ার্ক। আচ্ছা, আমি একটু শেষ করতেছি, আমাকে হচ্ছে আর 10 মিনিট সময় দাও। চ্যাপ্টার 3.1, 3.2 থেকে কি পড়তে হবে বলে
আমি সি প্রোগ্রামিং এ চলে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক। নেটওয়ার্কের পর টপোগ্রাফির পর আমরা আবার আছে কি ইউজারের উপর ভিত্তি করে, ইউজার বা ব্যবহারকারী কি আছে স্যার, পাবলিক নেটওয়ার্ক এবং হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। নাম্বার 2 কে স্যার, প্রাইভেট। স্যার এগুলিকে লিখতে হবে, অবশ্যই লিখে রাখো, পাবলিক নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক। এবং নাম্বার ফাইনালি সার্ভিসের উপর ভিত্তি করে, সার্ভিস বা যে আমরা সার্ভিস প্রদান করি, তিনটা কি স্যার আছে স্যার, সি প্রোগ্রাম সাজেশন প্লিজ, বলতেছি এতে আসতেছে আমরা। এটা হলো আমাদের কি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। নাম্বার 2 আছে, নাম্বার 3 আছে, বাকি দুইটা বোর্ডের বই থেকে একটু পড়ে নিব। এইবার আমরা চলে যাব নেটওয়ার্কের মধ্যে। ও নেটওয়ার্ক তো পড়লামই আমাদের, এবার নেটওয়ার্কের মধ্যে সবকটা পড়বা, টপোলজি সবকটা পড়বা। টপোলজির মধ্যে স্যার কি কি স্যার আমরা ভালো মতো পড়বো, প্রায়োরিটি বেসিসে লিখি। ফার্স্টে হচ্ছে মেশ টপোলজি পড়বো, নাম্বার 2 বাস টপোলজি পড়বো, নাম্বার 3 স্টার টপোলজি পড়বো, নাম্বার 4 ট্রি টপোলজি পড়বো, নাম্বার 5 আমাদের রিং টপোলজি পড়বো, এবং সবার শেষে হাইব্রিড টপোলজি। এই হচ্ছে আমাদের টোটাল টপোলজি পড়বো শেষ। এবং স্যার এখান থেকে আমাদের কি ওয়্যারলেস নেটওয়ার্ক পড়তে হবে। ওয়্যারলেস টেকনোলজি সম্বন্ধে আইডিয়া রাখো স্যার। ওয়্যারলেস টেকনোলজিটা কিরকম, ওয়্যারলেস টেকনোলজি যেমন টপিকের নাম কি ওয়্যারলেস টেকনোলজি। আর অবশ্যই আজকের পড়া যদি তোমাদের আল্লাহর রহমতে কোনো উপকারে লাগে, অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা 18 আজকে তো হচ্ছে আমাদের কত, আজকে হচ্ছে আমাদের 18 তারিখ, তোমরা যে 20 তারিখে যে পরীক্ষা যে দিবা ইনশাল্লাহ, পরীক্ষাটা দিয়ে শেষ করে তোমরা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট দিয়ে যাবা যে স্যার হচ্ছে ক্লাসটা আমাদের ফ্রুটফুল ছিল। যদি বলে কম্পিউটার নেটওয়ার্ক প্রধানত কত প্রকার, তাহলে কি উত্তর কি হবে, 4টি না 5টি? 5টা। যদি কখনো কম্পিউটার বলে নেটওয়ার্ক বলে প্রধানত কয়টা, প্রধানত 5টাই লিখে দিবা। বোর্ডের বইয়ের মধ্যে 5টা লেখে। স্যার কোন সিরিয়াল ওয়াইজ কোন টপোলজি কোনটার চেয়ে বেটার, প্লিজ অ্যান্সার। সবসময় বেটার হচ্ছে স্টার টপোলজি। তারপরে যদি বলা হয় সিকিউরিটি দিক থেকে মেশ টপোলজি। কেন মেশ টপোলজি সবাই সবার সাথে কানেক্টেড। স্টার টপোলজি সেন্ট্রাল ডিভাইস, সবচেয়ে বেশি ব্যবহৃত, মোস্ট পপুলার। আচ্ছা যাই হোক স্যার, সিরিজ রিলেটেড ফ্লোচার্ট কি লাগবে? না তানভীর, সিরিজ ফ্লোচার্ট নাই স্যার। সেকেন্ড চ্যাপ্টার থেকে শুধু টপোলজি পড়লেই হবে না, টপোলজি পড়বো, নেটওয়ার্ক পড়বো, তাহলে হচ্ছে আমাদের একটু মোটামুটি কমানোর সাজেশন মানে কি আমি যা পড়াচ্ছি এগুলি সাজেশন, সো এগুলি একটু ভালো মতো দেখার চেষ্টা করো। আচ্ছা এইবার ওয়্যারলেস টেকনোলজি সবাই একটু আমাকে লিখে জানাবা। IEEE 802.15 এটা কোন টেকনোলজি, একটু আমাকে লিখে জানাও ঝটপট। এটা ওয়্যারলেস এই টেকনোলজিটা কোনটা বলো তো, সবাই একটু লিখে জানাও। স্যার ক্লাউড কম্পিউটিং ডেফিনিশন পাবা স্যার, সেকেন্ড থার্ড থেকে পড়লে কি হবে, মোটামুটি কমন পাবা সেকেন্ড আর থার্ড থেকে বললে। আচ্ছা আমাদের না 50-50 অ্যান্সার করতে একটু কষ্ট যাবে স্যার। এটা হচ্ছে ব্লুটুথ, ভেরি গুড সবাই। স্যার হাইব্রিড কি ভালো না? হাইব্রিড অবশ্যই ভালো, হাইব্রিডের মধ্যে যদি আমাদের স্টার থাকে। আচ্ছা IEEE 802.16 এটা কোন টেকনোলজি একটু বলে দাও আমাদের। IEEE 802.16 কোন টেকনোলজি, তাড়াতাড়ি ঝটপট একটু লিখে জানাও। ওয়াইফাই হয় নাই, জাকারিয়া ওয়াইম্যাক্স, ভেরি গুড। এটা নাম হচ্ছে আমাদের ওয়াইম্যাক্স, এটা হচ্ছে আমাদের ওয়াইম্যাক্স। সবাইকে একটু লিখতে পারবো যে ওয়াইম্যাক্স কোন নেটওয়ার্কে ব্যবহৃত হয়, একটু কমেন্টসে লিখে জানাও। ওয়াইম্যাক্স কোন নেটওয়ার্কে ব্যবহৃত হয়, ওয়াইম্যাক্স এর জন্য আমরা নেটওয়ার্কের নাম কোনটা হবে, ওয়াইম্যাক্স এর জন্য আমাদের কোন নেটওয়ার্ক হবে, একটু জলদি লিখে জানাও। ওয়াইম্যাক্স এর জন্য নেটওয়ার্ক কোনটা হবে, নেটওয়ার্ক। IEEE 802.1 ডাব্লিউ ম্যান, হ্যাঁ ভেরি গুড, এটাকে বলা হচ্ছে ডাব্লিউ ম্যান। আচ্ছা ডাব্লিউ ম্যান, ওয়ান তো বাবা, ওয়ান কি উল্টা পাল্টা বলো, ওয়ান তো না। আচ্ছা IEEE 802.11 এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়াইফাইটা স্যার কিসের জন্য হবে স্যার,
ওয়াইফাইটা হচ্ছে আমাদের কোন নেটওয়ার্ক? ওয়াইফাই এর নেটওয়ার্কটা বলো। IEEE 802.11, এটা আমাদের কোন নেটওয়ার্ক? নেটওয়ার্কের নাম লেখো সবাই, একটু নেটওয়ার্কের নামটা লিখে জানাও ঝটপট। হ্যাঁ তাড়াতাড়ি, আমি দেখতে পাচ্ছি না কোনো কমেন্টস, দেখতে পাচ্ছি না। কি হবে স্যার? কোনো রিপ্লাই নাই, তাড়াতাড়ি। এটার মধ্যে হচ্ছে WLAN, ভেরি গুড। এটার নাম হবে আমাদের WLAN, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা স্যার, আমরা কি ল্যান লিখলে চলবে নাকি WLAN লিখতে হবে? যদি ওয়্যারলেস কথাটা লেখা থাকে, যে ওয়্যারলেস দিয়ে তুমি মানে কানেক্ট করছো, দ্যাট টাইম অবশ্যই WLAN। কিন্তু যদি আমাকে বলে দেয় ওয়্যারলেস ল্যান দিয়ে শিশির স্যার করছে, কিন্তু রাতির তার বাসার মধ্যে কেবল দিয়ে সবাইকে সেন্ট্রাল ডিভাইসে কানেক্ট করছে, তখন কি হবে? তখন সেটাকে বলা হবে আমাদের ওই রাউটার দিয়ে বলা হবে, রাউটার। ওইটাকে নর্মাল ল্যান্ড বলবো, আমরা নর্মাল ল্যান্ড বলবো। লাভ ইউ। হ্যাঁ মাহি, মুনিম ইসলাম, লাভ ইউ স্যার, থ্যাংক ইউ মাহি, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের এখন স্যার ওয়্যারলেস টেকনোলজি পড়লাম, আমরা একটু রাউটার, ওয়াইফাই, রাউটার, হাব, সুইচের মধ্যে পার্থক্য, ডিফারেন্স পড়ে রাখবো আমরা। স্যার এখন স্যার কোথায় যাবো স্যার? আমরা এখন চলে যাবো। ওয়ালাইকুম আসসালাম রানী। হ্যাঁ রানী, অনেকদিন পরে রানী, ভালো আছো মা? তোমাদের রানী আপু আসছে এখানে, সে আমার পুরনো, আমার গত বছরের স্টুডেন্ট, আগের বছর। আচ্ছা, সো আমাদের এখন যদি স্যার চলে যাই যে হলো চ্যাপ্টার 3.1 এর থেকে কি পড়বো? চ্যাপ্টার 3.1 এর থেকে আমরা টুস কমপ্লেক্স। স্যার নেটওয়ার্ক থেকে সিডি আসবে, অবশ্যই আসবে। নেটওয়ার্ক থেকে তো আমাদের সিডি আসবে, আসবে না কেন? নেটওয়ার্ক আর টপোলজি থেকেই তো আসে। তাহলে আমাদের চ্যাপ্টার 3.1 থেকে কি পড়বো স্যার? চ্যাপ্টার 3.1 এর থেকে আমরা পড়বো হলো ওই 16 বিটের টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক, আবার অথবা 8 বিটের টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। তার মানে আমাদের 16 বিটেরটাও আসতে পারে, 8 বিটেরটাও আসতে পারে। আচ্ছা, যদি আমাদের আর কি স্যার আসবে না? কোডগুলি দেখে রাখবা, কোড এবং রূপান্তর। যেমন আমাদের ডেসিমেল থেকে অক্টাল, হেক্সা দেখব, হেক্সা থেকে অক্টাল দেখব, দ্যাটস ইট। আরটা হচ্ছে এনি আদার বেস থেকে ডেসিমেল নাম্বার সিস্টেম দেখে রাখবো। এনি বেস মানে কি? যেমন 4 বেস, 7 বেস, এগুলি থেকে। স্যার চ্যাপ্টার টুস কমপ্লিমেন্টের 16 বিটেরটা দেখায় দেন। টুস কমপ্লিমেন্টের আমার আগের লাইভে অলরেডি দেয়া আছে। সো টুস কমপ্লিমেন্ট দিয়ে এত হচ্ছে প্যারাগ্রাফ দেওয়ার কিছু নাই। রাতে সি প্রোগ্রামিং এর ওই প্লে লিস্ট দেখলে পেরে ফেলবা। আচ্ছা, তো আমাদের এখন আমার এখানে বেস্ট আইসিটি, থ্যাংক ইউ রানী, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের এখন হচ্ছে স্যার আজকের ক্লাসের পিডিএফটা পাওয়া যাবে? হ্যাঁ, আজকের ক্লাসের পিডিএফ পাওয়া যাবে আশা করি ইনশাল্লাহ। পিডিএফটা আমরা হচ্ছে গ্রুপে দিয়ে দিব। আমি তোমাদের একটা গ্রুপের লিঙ্ক দিয়েছিলাম, জাস্ট আ মোমেন্ট, আমি হচ্ছে গ্রুপটাকে আরেকবার শেয়ার দিই, জাস্ট আ মোমেন্ট। গ্রুপে একটু জয়েন করে থাকো। সো আমি এই কমেন্টসের বক্সে, আমি আমার ইউটিউবের কমেন্টস বক্সে আমি হচ্ছে আমার ফেসবুকের গ্রুপটা শেয়ার করে দিয়েছি। তোমরা এই গ্রুপটা একটু জয়েন করো, তাহলে হচ্ছে হবে। যাই হোক, আমাদের এখন যদি বলা হয় স্যার চ্যাপ্টার 3.1 আমরা বললাম, চ্যাপ্টার 3.1 এর পরে চ্যাপ্টার 3.2, চ্যাপ্টার 3.2 থেকে স্যার কি পড়বো? NAND গেট আর NOR গেট দিয়ে এক্সঅর এক্সনোর ডিজাইন, ভেরি 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 ইম্পর্টেন্ট। কি কি স্যার? NAND এবং NOR গেট দিয়ে কি স্যার? এক্সঅর এবং এক্সনোর, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা একটু আমরা পড়বো। স্যার আমাদের কি ফ্লো চার্ট, অ্যালগরিদম, সি প্রোগ্রামিং তিনটে একসাথে লিখতে হবে? হ্যাঁ, বলে দিবে কোশ্চেনে। যদি বলে দেয় তাহলে আমাদের তিনটা লিখতে হবে, এক্সঅর এক্সনোর রাখাবো। আচ্ছা, আমাদের স্যার এটার পর আমাদের হচ্ছে যদি ডিজিটাল ডিভাইস থেকে কি থাকে? ডিজিটাল ডিভাইস থেকে আমাদের ডিজিটাল ডিভাইস থেকে আমাদের কি থাকবে স্যার? ডিজিটাল ডিভাইস থেকে আমাদের এনকোডার পড়বো আমরা। নাম্বার 2 ডিকোডার পড়বো আমরা। এনকোডার, ডিকোডার পড়বো। এছাড়া আমরা হাফ এডার, ফুল এডার, এটা আমরা পড়ে ফেলবো। হাফ এডার, ফুল এডার, এটাও আমরা পড়ে ফেলবো। তাহলে আমাদের এনকোডার জিনিসটা কি? যেটা এনকোডারের কোশ্চেন অনেকভাবে আসতে পারে, আমরা হচ্ছে গ্রুপে দিয়ে দিব। সো আমরা গ্রুপে দিলে তখন এখান থেকে দেখে নিতে পারবা।
যাই হোক, সো অলরেডি আমি যে গ্রুপের লিঙ্ক শেয়ার দিয়েছি, সো সবাই ওইখানে একটু জয়েন থেকো। আমাদের এখন সি প্রোগ্রামিং এ চলে যায় নাকি? সবাইকে একটু আমরা সি প্রোগ্রামিং এ এখন যেতে পারি? আমরা কি একটু সি প্রোগ্রামিং এ যাব? সি প্রোগ্রামিং এ একবারে বেসিক থেকে আমরা কি একটু যাব? রেজিস্টার অ্যাকাউন্টটা রিডিং করো। আসসালামু আলাইকুম বাবা। আমি যে কোচিং এ ক্লাস করাইতেছি অনলাইনে, আমি এই 10টার দিকে শেষ হবে, তারপর আচ্ছা সরি, আমাকে বাসা থেকে ফোন দিয়েছিল, এক্সট্রিমলি সরি, জাস্ট হ্যাঁ ওকে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু একটু যদি বাবার আমাকে বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল। জায়েদ, সি প্রোগ্রামিং প্লিজ। হ্যাঁ জায়েদ, আমি করছি। নাইমা, ভালো আছো নাইমা? রায়ান গেম স্যার, ফ্লিপ ফ্লপ পেপার দিয়ে কি অ্যাডার আসবে? আসলে আসতে পারে, আসার কি আসবে এটা তো আর বলতে পারি না, পরে রাখবা পরে রাখবা। স্যার ক্যান উই ফোকাস অন 2 and 3 মোর? অফকোর্স 2 আর 3 পড়তে পারো। আচ্ছা আপনার স্যার চ্যাপ্টার 2 এর সাজেশনটা একটু আরেকবার বলা যাবে? আমি সবকটা স্লাইড আমাদের গ্রুপে আজকে দিয়ে দিব। চ্যাপ্টার 2 এর স্লাইড হ্যাঁ, এই যে চ্যাপ্টার 2 এর যা পড়ানো হয়েছে, যা পড়িয়েছি আমি সব দিয়ে দিব স্লাইড আকারে। আমাদের ন্যান্ড আর নন, এনকোডার, ডিকোডার, হাফ এটা ফুল এটা পড়বো। এখন আমরা সি প্রোগ্রামিং এ চলে যাব স্টেপ বাই স্টেপ, একেবারে শুরু থেকে। স্যার একটু লেটে জয়েন হলাম, আপনার ক্লাসটা থাকবে তো? হ্যাঁ রায়ান, থাকবে। সো আমরা এক্সামের জন্য সাজেশন দিয়ে দিন থাকবে। এটা হচ্ছে আমাদের কালকে পর্যন্ত রাখবো, কারণ এটা আবার হচ্ছে আমার পেইড কোর্স আছে যেহেতু, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমি বেশিক্ষণ রাখবো না। যাই হোক, চ্যাপ্টার 5 থেকে কয়টা সিকিউ থাকবে স্যার? 3টা থেকে 4টা কোশ্চেন থাকবে চ্যাপ্টার 5 থেকে। আমাদের এখন চ্যাপ্টার 5 এর সি প্রোগ্রামিং, চ্যাপ্টার 5 এর সি প্রোগ্রাম, যারা সি প্রোগ্রাম করতে যাচ্ছ মনোযোগ দিয়ে সবাই এখন আমরা একটু খাতা কলম নিয়ে বসি। সি প্রোগ্রামিং করার জন্য আমাদের ফার্স্ট অফ অল বেসিক স্ট্রাকচার দেখব। স্যার বেসিক স্ট্রাকচার কি? হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফাংশন লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এই হলো আমাদের সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। স্যার 3 নম্বরের শাহ আমাকে একটু স্ক্রিনশট দিয়ে দিও। আচ্ছা, আমাদের এই যে আমাদের হ্যাশ ইনক্লুড stdio.h মেইন আমাদের ফাংশন, এইটার স্যার কি করব স্যার? এইটার স্ট্রাকচার, সবাই স্ট্রাকচার মনে রাখবা। স্যার এখান থেকে কি কোশ্চেন আমাদের আসতে পারে? আমাদের আসতে পারে হেডার ফাইল কি? হোয়াট ইজ হেডার ফাইল? হেডার ফাইল বলতে কি বুঝো? লিখে দিব হেডার ফাইল। সি প্রোগ্রামিং এর যত কিওয়ার্ড বা যা কিছু ইউজ করা হয় বইয়ের মধ্যে সুন্দর সংজ্ঞা আছে, এগুলি সব ইন্ডিভিজুয়াল বিভিন্ন হেডার ফাইল .h নামক ফাইলের মধ্যে স্টোর করা থাকে, সেটা আমাদের হেডার ফাইল। যেমন শিশির স্যারের মাথায় হচ্ছে আইসিটি আছে, শিশির স্যার তোমাদের সুন্দরভাবে আইসিটি পড়াতে পারবে। কিন্তু যদি এখন শিশির স্যারের কাছে তোমরা যদি বলো যে স্যার আমাদের কি বাংলা পড়াতে পারবেন? না, স্যার তো এখন বাংলাটা পড়াতে পারবে না, বা পারলেও হয়তো সুন্দরভাবে পড়াতে পারবে না। যাই হোক, আমাদের হেডার ফাইলের পর আমাদের আসতে পারে রিটার্ন জিরো এর ব্যবহার কি? হোয়াট ইজ দ্য ফাংশনালিটি অফ রিটার্ন জিরো? স্যার এটা কেন বলছেন? এবার 2024-এ রিটার্ন জিরো নিয়ে অনেক কোশ্চেন আসছে। রিটার্ন জিরো হচ্ছে রিটার্ন ডেটা টাইপ জিরো, যার রিটার্ন ডেটা টাইপ হচ্ছে নো এরর, মানে হচ্ছে এররলেস। এররলেসকে আমরা বলছি রিটার্ন জিরো। রিটার্ন জিরো দিয়ে আমাদের কোনো মানে হচ্ছে কোনো এরর নাই, প্রোগ্রামটার মধ্যে কোনো এরর নাই, তখন সেখানে আমরা রিটার্ন জিরো লিখতে পারি। সো আমাদের রিটার্ন জিরো মানে অ্যান্সারটা লিখব if the return data type is, if there is no error in the program, then it will return me zero. That means the return data type will be zero. বাংলায় হচ্ছে যদি প্রোগ্রামে কোনো ভুল না থাকে তবে প্রোগ্রামটি রিটার্ন ডেটা টাইপ দেখাবে শূন্য, অর্থাৎ রিটার্ন ডেটা জিরো মানে রিটার্ন ডেটা টাইপ হচ্ছে জিরো, মানে কোনো এরর নাই, এররলেস, প্রোগ্রামটা হচ্ছে এররলেস। সো এই হচ্ছে আমাদের রিটার্ন জিরো। আমাদের হেডার ফাইল আমরা দেখলাম। আমাদের এখন চলে যাব, যদি আমরা এখন ডেটা টাইপে চলে যাব, ডেটা টাইপ আমাদের এখন চলে যাব হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপে
আমরা যদি একটু প্রোগ্রামিং এর স্লাইডে চলে যাই, আমাদের ডেটা টাইপ একটু খেয়াল করো। এই যে আমাদের এখানে একটা ডেটা টাইপ আছে স্যার, এখানে ডেটা টাইপ বলতে স্যার কি বোঝায় খেয়াল করে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার, বাংলায় মানে ইন্টিজার মানে হলো আমাদের পূর্ণ সংখ্যা। বাংলায় ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, ইন্টিজার হচ্ছে আমাদের বাংলায় পূর্ণ সংখ্যা। তো খেয়াল করে দেখি এখানে আইএনটি দ্বারা প্রকাশ করানো হয়েছে, আইএনটি, যা কিনা আমাদের ইন্টিজার, বাংলা বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমাদের পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে আইএনটি কি জিনিস, ইন্টিজার টাইপ। তো আমাদের এখানে পার্সেন্টেজ ডি আছে, পার্সেন্টেজ ও আছে, বা পার্সেন্টেজ এক্স আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে আমাদের। পার্সেন্টেজ ডি আমাদের সবাই একটু বলো, এই পার্সেন্টেজ এক্স সবাই একটু বলো। হ্যাঁ, পার্সেন্টেজ এক্স ছোট হাতের এক্স আর পার্সেন্টেজ বড় হাতের এক্স, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এটা আমি অনেকের ক্লাসে করিয়েছি। পার্সেন্টেজ ছোট হাতের এক্স, পার্সেন্টেজ বড় হাতের এক্স, দুইটার মধ্যে ডিফারেন্স কেউ কি জানি? না জানলে গুগল সার্চ দিয়ে দেখে নাও। পার্সেন্টেজ ছোট হাতের এক্স দিয়ে বুঝায়, পৃথ্বী আছো কিনা আমি জানি না, যদি থাকো বলে ফেলো, যে পার্সেন্টেজ ছোট হাতের এক্স দিয়ে কি বুঝায়, পার্সেন্টেজ বড় হাতের এক্স। তোমাদের ফার্স্ট গার্ল আছে এখানে, দেখা যাক যদিও সে লেখে। পার্সেন্টেজ ছোট হাতের এক্স দিয়ে বুঝায় যে আমাদের মোহামেড, ভেরি গুড রেজা। একটা হচ্ছে ক্যাপিটাল হেক্সাডেসিমাল এর লোয়ার কেস, আর একটা হচ্ছে লোয়ার কেস হেক্সাডেসিমাল। ভেরি গুড। পার্সেন্টেজ ছোট হাতের এক্স দিয়ে আমাদের এ বি সি ডি ই এফ, ছোট হাতের এ বি সি ডি এফ। পার্সেন্টেজ বড় হাতের এক্স মানে হচ্ছে ক্যাপিটাল এ বি, তারপর সি ডি ই এবং এফ, এগুলো হচ্ছে আমাদের বড় হাতের এ বি সি ডি ই এফ। ভেরি গুড। এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ ডেটার জন্য। এমসিকিউ কি স্যার আসতে পারে? অবশ্যই আসতে পারে। ইন্টিজার টাইপ ডেটার জন্য আমরা কিন্তু পার্সেন্টেজ আইও ব্যবহার করি, পার্সেন্টেজ আইও কিন্তু ব্যবহার করা যায়, পার্সেন্টেজ আই। আরেকটা নলেজেবল কোশ্চেন জানার জন্য, আমাদের যদি ফ্র্যাকশনাল ভ্যালু থাকে, ভগ্নাংশমূলক সংখ্যা, যেটা কিনা আমরা ফ্লোট বলি, ফ্লোটকে স্যার আমরা কি বলতে পারবো? পার্সেন্টেজ এফ। পার্সেন্টেজ এফ দ্বারা আমরা ফ্লোট টাইপ ডেটা বলবো। পার্সেন্টেজ এফ দ্বারা কি হবে? আচ্ছা, পার্সেন্টেজ এর দ্বারা আমরা ফ্লোট টাইপ ডেটা বলতেছি। তো তো আচ্ছা সামিন, হোয়াট ইজ অ্যাবাউট দ্য ডিফারেন্স? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। কে প্লাস 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 কে। তন্ময় ভাই ওয়ালাইকুম আসসালাম। ইশতিয়াক স্যার 2 আর 3 বলেন। স্যার আপনি অনেক অসাম ক্লাস নেন, ইশতিয়াক S11 এর ক্লাস নিয়েন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। ক্যাপিটাল এক্স, আচ্ছা। তো আমাদের এখানে সামিন মোহাম্মদ, আচ্ছা ওকে গাইস। তো আমাদের এখন ক্যারেক্টারকে আমাদের বলা হচ্ছে পার্সেন্টেজ সি দ্বারা প্রকাশ করা হয় ক্যারেক্টারকে। সেন্টেন্স বা ওয়ার্ড যদি স্ট্রিং টাইপ ডেটা থাকে পার্সেন্টেজ এস বলা হয়। এই হলো আমাদের কি বিভিন্ন ডেটা টাইপ। এখন আমরা সি প্রোগ্রামিং এ চলে যাব। সি প্রোগ্রামিং। সো আমরা এখন যদি সি প্রোগ্রামিং এ চলে যাই, একটু আমরা দেখি হোয়াই ডু ইউজ স্ক্যান এফ। আমরা একটু স্ক্যান এফ এর ব্যবহার দেখবো, ইউজেস অফ স্ক্যান এফ। স্যার স্ট্রিং টাইপ ডেটা কোনগুলা? ওই যে আমাদের সেন্টেন্স, ওয়ার্ড, ফুল একটা ওয়ার্ড, শিশির, SHI আর ওয়ার্ড, তখন আমরা হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা ব্যবহার করা। যাই হোক, এমসিকিউ আসবে কিন্তু সবাই কিন্তু এমসিকিউর জন্য প্রিপারেশন নিবা। এখন আমি কালকে এমসিকিউ পড়াবো। এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আছে সিকিউতে পাস করে যায়, এমসিকিউতে পাস করে না। যাই হোক, এখন স্ক্যানএফ যদি আমাদের এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ, যে কি কোশ্চেন স্যার, যেই যে আমাদের এখানে আছে স্ক্যান এফ, স্যার কিছু সাজেশন দেন। সিফাত দেওয়া হয়েছে, বলা হয়েছে, সাজেশন না পড়ানো হয়েছে। স্যার ড্রোন ব্যান্ডউইথ এর নাম কি? আমাদের হচ্ছে ড্রোন ব্যান্ডউইথ, আই ডোন্ট নো। তো যাই হোক, স্ক্যান এফ দিয়ে আমাদের এই যে দেখো পার্সেন্টেজ ডি আছে, অ্যাড্রেস অফ এ, যেটা কিনা প্রথম এটাকে আমাদের প্রকাশ করবে, অ্যাড্রেস অফ বি, এটা হচ্ছে আমাদের এই অ্যান্ড এ মানে হচ্ছে, এটাকে লিখে নিও খাতায়, অ্যাড্রেস অফ এ অ্যান্ড বি, এটার মিনিং হলো অ্যাড্রেস অফ বি।
তাহলে আমাদের অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ এ স্যার কিছু কে প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট অপারেটর বোঝায়, হ্যাঁ ইনক্রিমেন্ট প্লাস প্লাস দিয়ে বোঝায় অপারেটর কোনো বাড়বে বা কমবে। তো আমরা ওই জিনিসটা দেখবো। যাই হোক, আমাদের এখানে ডাবল ডেটা টাইপও আছে। এই যে দেখো এখানে একটা কোশ্চেন আছে, ডাবল ডেটা টাইপ বলতে কি বুঝো? ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার, সবাই বলো দেখি ডাবল ডেটা টাইপ। এই যে আমি হচ্ছে আন্ডারলাইন করে দিছি, ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি হয়? সবাই ঝটপট কমেন্টসে লিখে জানাও। ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? সবাই একটু ঝটপট একটু কমেন্টসে লিখে জানাও যে ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি হবে। ডাবল ডেটা টাইপ পার্সেন্টেজ এল এফ, ভেরি গুড। লং ফ্লোট, লং ফ্লোট বা হচ্ছে পার্সেন্টেজ এল এফ বলা যেতেই পারে, পার্সেন্টেজ এল এফ। তাহলে আমাদের ডাবল ডেটা টাইপ হলো। তো আমাদের এবার চলে যাব কি স্যার, আমরা এখন চলে যাব হচ্ছে পরের স্লাইডে। আমাদের এখানে বলা আছে যে রাইট এ সি প্রোগ্রাম টু ইনসার্ট এইজ এন্ড আইডি। তো খেয়াল করে দেখো, যদি আমাদের এখন এই এইজ বয়স এবং আইডি কি ইনপুট দিতে হয়, আমাদের তো এটা দিয়ে লিখতে হবে হ্যাশ ইনক্লুড str ডট এইজ। সবাইকে বলতে পারবো এই যে প্রথম লাইন, এই লাইনের মধ্যে আমাদের কোথায় ভুল আছে একটু বলো দেখি। সবাই একটু ঝটপট কমেন্টসে লিখে জানাও এই প্রথম লাইনটার মধ্যে কোথায় ভুল আছে। সবাই একটু কমেন্টসে লিখে জানাও এই পার্সেন্টেজ, সরি একটু বসে নিলাম, হ্যাঁ আমার ক্যাপিটাল আই, রাইট রাইট, আই স্মল আই হবে, রাইট রাইট রাইট। তার মানে আমাদের এখানে আইটা কি আছে স্যার? আইটা হচ্ছে আমাদের ক্যাপিটালে লেখা, ক্যাপিটাল এটা হচ্ছে আমাদের স্মল হবে। তো আমাদের এখন স্যার একটু দেখি যে এই যে মেইন ইন্টিজার এ বি, ইন্টিজার এ বি এই লাইনটা কি স্যার? এটাতে বুঝায় ডিক্লারেশন, আমার প্রোগ্রামটা ডিক্লেয়ার করতে হবে, ঘোষণা করতে হবে। তো আমাদের এখানে কি আছে স্যার? ইন্টিজার এ আর বি, প্রিন্টএফ দে এন্টার ভ্যালু অফ এ, প্রিন্টএফ দে আমি যা লিখবো এটাই আমাদের ফুটে আসবে। এখানে কি ছিল? এন্টার ভ্যালু অফ এ, এখানে লিখবো এন্টার, এন্টার ভ্যালু অফ এ সমান সমান। এখন আমার যেহেতু ইনপুট দিতে হবে, স্ক্যানএফ দিয়ে পার্সেন্টেজ ডি কি আছে স্যার? এ আছে, এর ভ্যালুটা পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি মানে কি? ডেসিমেল টাইপ, কারণ ওই যে ফার্স্ট আমি ইন্টিজার বলে দিছি। তার মানে আমি এখন এই জায়গায় বসাতে পারবো আমার এইজ, মনে করো এখানে 30 বা 35 বা 39, আমারটা দিয়ে দিলাম। আমাদের যদি এখন সেম ভাবে পরবর্তী লাইন সবাইকে একটু প্রিন্টএফ দিয়ে স্যার, হ্যাঁ ইনক্লুডস স্যার আই স্মল হওয়া ম্যান্ডেটরি, অবশ্যই ম্যান্ডেটরি। একজন জিজ্ঞেস করছে স্যার ই ইনক্লুডের আই কি ম্যান্ডেটরি? হ্যাঁ, এটা নিয়ে একটা কোশ্চেনও তো পড়াইলাম যে সি প্রোগ্রাম একটা কেস সেনসিটিভ প্রোগ্রাম। মানে কি সি প্রোগ্রামিং এ আমি বড় হাতের এবং ছোট হাতের লেখা এট এ টাইম ব্যবহার করতে পারি না। যাই হোক, সবাই একটু যার যার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিও যে আমি ক্লাসটা নিচ্ছি, একটু শেয়ার করে দিও। কেউ যদি জয়েন করতে চায় জয়েন করে ফেলবে। আচ্ছা, আমাদের এখানে ফেসবুকের লাইভের মধ্যে কে আছে একটু আমরা দেখি। ভালো কথা, যারা পরে জয়েন করছো তাদেরকে একটু বলে নেই একটু আমার এই ফেসবুকের গ্রুপে জয়েন করো, যেখানে আমি একটু পরে হচ্ছে পুরো স্লাইডগুলি দিয়ে দিব। হ্যাঁ, সবাই এখানে জয়েন করো। আর বিদ্যালাপের ফেসবুকে লাইভের মধ্যে কয়জন আছো? অনেকেই আছে এখানে। নাজমুল সাকিব, ওয়ালাইকুম আসসালাম সাকিব। 5 জন ভিউয়ার আছে স্যার। প্রিটেস্টে কি কি আসবে দেখাচ্ছি। শাহাদাত হোসেন, আরফান চৌধুরী স্যার, ওয়ালাইকুম আসসালাম আরফান, ভালো আছো বাবা? আচ্ছা, সো আমরা এখন চলে যাই একটু আমাদের ইউটিউবে যারা আছে, একটু যাচ্ছি ইউটিউবে চলে আসছে। স্যার স্মল লেটার হবে? হ্যাঁ স্যার, আমাদের ফ্লোচার্টের লুপ না, লুপ নাই, লুপ আসবে না। তো আমাদের এখন স্যার কি করব স্যার? আমরা এখন ফাহিম তো আমাকে জিজ্ঞেস করলো গ্রুপের মধ্যে, জাস্ট এ মোমেন্ট। ওকে, আমাদের এখন
আচ্ছা সবাই আমাদের এখন কি হবে স্যার, এখানে খেয়াল করে দেখো, আমাদের এখানে দেখব যে হলো কিভাবে স্যার আমাদের কি কোডিং আসবে নাকি অনলি ফ্লোচার্ট, না কোডিংও থাকবে। আমাদের এখানে প্রিন্টএফ দিব, প্রিন্টএফ দিয়ে যা লিখবো তাই ফুটে আসবে, মানে সেম জিনিসটা আমাদের এখানে লিখতে হবে। আমাদের কি লিখতে হবে, এন্টার ভ্যালু অফ বি ইকুয়াল সাইন ইনভার্টেড কমা সেমিকোলন। আর স্ক্যানএফ দিয়ে কি হবে স্যার, স্ক্যানএফ দিয়ে হবে পার্সেন্টেজ ডি, এটা হবে কি স্যার বি। আমাদের এর এখানে কিন্তু এন্ড সাইন দেওয়া হয় না, সো আমাদের এখানে এন্ড সাইন দিতে হবে। আচ্ছা তারপরে আমাদের স্যার প্রোগ্রামিং কি কি আসতে পারে, প্রোগ্রামিং আমাদের হচ্ছে বেসিক গুলা পড়বা, খুব বেসিক টাইপের গুলি পড়বো আমরা, হ্যাঁ এত আহামরি কঠিন কিছু পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। আচ্ছা আমাদের এখানে কি বলছে, ফাইন্ড দ্য সাম অফ থ্রি নাম্বারস, টু ফাইন্ড রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ থ্রি নাম্বারস। আচ্ছা আমাদের হচ্ছে এখানে সি প্রোগ্রামে 3টা নাম্বারের যোগফল, এটাও আমাদের আসতে পারে। 3টা নাম্বারের যোগফলের পর সাম অফ থ্রি নাম্বারস, এটার পর আমরা চলে যাব হলো এই যে দেখো এখানে যে কটা কোশ্চেন আছে এগুলো একটু ভালো মতো দেখে নাও, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্যার ফ্লোচার্টের ক্ষেত্রে কি বড় হাতের অক্ষর ছোট কিছু, ফ্লোচার্টের সমস্যা নাই, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিব আমরা। আচ্ছা এইবার আমরা দেখব অ্যাভারেজ, অ্যাভারেজ অফ ফোন নাম্বার, 4টা সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম আসতেই পারে, 4টা সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম আমাদের আসতে পারে। তারপর আমাদের আসবে হাইট, এই যে একটু আগে আমি যেটা করিয়েছিলাম, যদি আমাদের একটা ট্রায়াঙ্গেলের এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বের করার জন্য যদি আমাদের কি বলা থাকে, থ্রি সাইডস এর সি প্রোগ্রামিং, হ্যাঁ 3 সাইডস আর গিভেন, তাহলে আমাদের 3টা বাহু যদি দেয়া থাকে, 3টা বাহুর ভ্যালু যদি থাকে আমাদের যদি বললো সি প্রোগ্রামিং করার জন্য, তাহলে আমাদের এই 3টা বাহুর ক্ষেত্রে কি হবে স্যার, হ্যাঁ একটু আমরা দেখি, জাস্ট আ মোমেন্ট। আমাদের যদি 3 সাইডস থাকে, খেয়াল করে দেখো, হ্যাশ ইনক্লুড লিখে নিও সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, stdio.h, তারপর আমরা কি লিখবো স্যার, মেইন ফাংশন লিখব। মেইন ফাংশন লিখার পর আমাদের এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ফ্লোট দেখি এ বি সি সেমি পেরিমিটার এরিয়া, আমাদের এরিয়া বের করার জন্য আমরা হচ্ছে 3টা সাইড সেমি পেরিমিটার দিলাম। স্যার ফ্লোট কেন দিলেন, ফ্লোট আমাদের কারণ হচ্ছে ভগ্নাংশমূলক সংখ্যা, আমাদের যে 3টা সাইড যে থাকবে এগুলি ভগ্নাংশমূলক হইতে পারে। তো আমাদের এখানে কি হবে, ফার্স্টে প্রিন্টএফ কি লিখবো স্যার, এন্টার ভ্যালু অফ এ বি সি ইকুয়াল সাইন সেমিকোলন, 3টাকে ইনপুট দিয়ে দিলাম। কি হবে স্যার, স্ক্যানএফ লিখবো, স্ক্যানএফ কি হবে স্যার, এখানে খেয়াল করে দেখো আমাদের ভেরিয়েবল কয়জন, 3জন, এ আছে বি আছে সি আছে, সবার নামের আগে এন্ড বসবে, পার্সেন্টেজ কি বসবে স্যার, এফ পার্সেন্টেজ এফ 3টা ফ্লোট ভ্যালু এর জন্য 3টা পার্সেন্টেজ এফ। এরপর আমরা আগে সেমি পেরিমিটার বের করব, a প্লাস বি প্লাস সি স্ল্যাশ 2 সেমিকোলন, এরিয়া বের করতে হবে, কি হবে SQRT। এখন মজার ব্যাপার, যদি আমরা স্কয়ার রুটের SQRT লিখি তখন আমাদের এখানে হ্যাশ দিয়ে ইনক্লুড লিখে হ্যাশ ইনক্লুড math.h-টাও লিখতে হবে, ম্যাথমেটিক্যাল হেডার ফাইল, তখন আমাদের এই যে SQRT সেটা কাজ করবে। SQRT স্কয়ার রুট হচ্ছে ডিপেন্ড করে math.h এর উপর, তারপর s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c সেমিকোলন। আচ্ছা আমাকে একটু যদি কমেন্টসে লিখে জানাও যে কালকে কি আমি ক্লাসটা কি স্ক্রিন শেয়ারের মাধ্যমে নিব
নাকি না হচ্ছে ওই এভাবে বড় বোর্ডে নেওয়াই ভালো? আচ্ছা এখানে কি লাগছে স্যার গ্রেড শিট এর সি প্রোগ্রামিং বা ফ্লোচার্ট আছে? হ্যাঁ হ্যাঁ গ্রেড শিটটা অবশ্যই আছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকবে? হ্যাঁ থাকবে। রাইট বাংলাদেশ ফর 10 টাইমস আসবে না, বাংলাদেশ 10 টাইমস আসবে না স্যার। কর্নিও কখনই সরি কনসোল ইনপুট আউটপুট দরকার নাই। বোর্ড বেটার স্যার। আচ্ছা বোর্ডে নেওয়া ভালো। আচ্ছা ঠিক আছে বোর্ডে নিয়ে নিব। হ্যাঁ আমি একটা কোশ্চেন করছিলাম যে আমি যে সি প্রোগ্রাম কালকে যে এমসিকিউ নিব এটা কি বোর্ডে ক্লাস নিব নাকি না স্ক্রিন শেয়ার করে নিব? সবাই বলতেছে স্যার বোর্ডেই নেন, বোর্ডে নেন। আচ্ছা তাহলে আমরা এখন চলে যাব হলো তাহলে আমাদের একটু কমেন্টস একটু পরে দাও, আবার সবাই একটু কমেন্টস পরে দেয়, আমরা একটু দেখে নিই। আমাদের যদি এইটাকে এখন প্রিন্ট করতে হয়, প্রিন্ট এফ লিখতে হবে। প্রিন্ট এফ এর পি কিন্তু ছোট হাতের। তারপরে আমরা কি লিখবো স্যার? এরিয়া, এরিয়া সমান সমান পার্সেন্টেজ 0.3f এরকম থাকতে পারে। এটা কার ভ্যালু? এর ভ্যালু। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন এই। এখন এইখানে একটা মজার জিনিস আমাকে বলো দেখি, এরিয়ার পর পার্সেন্টেজ দিয়ে 0.3f আছে, পার্সেন্টেজ দিয়ে 0.3f মানে কি? পয়েন্টে পরে কয় ঘর হবে একটু কমেন্টসে লিখে জানাও, ঝটপট একটু কমেন্টসে লিখে জানাও। পার্সেন্টেজে পরে স্যার গ্রেড শিট বুঝি না। গ্রেড শিট নিজের গ্রেড শিট তো ভাই ইফ এলস কন্ডিশন, কালকে বুঝাই দিব না, আজকে আমাকে দেখো এটা বলো যে আমাদের এই যে পার্সেন্টেজের পর 0.3f 3 ঘর। ভেরি গুড ভেরি গুড। ওকে মুমতাহিনা তাসমি বলেছে এটা হচ্ছে 3 ঘর। কালকে একটু আমরা সবাই থাকবো, কালকে হচ্ছে আমি প্রাইসও দিব, কারণ হচ্ছে যারা এমসিকিউতে সবচেয়ে বেশি অ্যান্সার করবে তাদের জন্য প্রাইস থাকবে। ঠিক আছে যাই হোক, তো আমাদের এখানে আমাদের কি থাকবে স্যার? আমরা এখন এবং প্রিন্ট এফ দিলাম। প্রিন্ট এফ এর পর আমাদের হচ্ছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ওয়ার 3 সাইডস আর গিভেন। দ্যাটস ইট। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা, যাতে হচ্ছে কারণ আমি এটা তো স্লাইড চলে যায়, সো স্ক্রিনশট চাইলে উঠায় রেখে দিতে পারো। সবাই একটু স্ক্রিনশট উঠায় রাখো, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ আচ্ছা এইবার আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। ঠিক আছে আমরা এখন পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে কি আছে? রাইট সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য এরিয়া অফ ইটস সার্কেল ওয়ার রেডিয়াস ইজ গিভেন। তো আমাদের এখানে গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল আছে হোয়াট এভার। তো আমাদের এরকম বিভিন্ন ধরনের স্লাইড আসবে। আচ্ছা আমরা এখন এইখানে এখন আমরা যেটা আসছি যে স্যার আমাদের যদি তোমরা যদি বলো একটু যে আমাদের আর কি কি টাইপের কোশ্চেন আমরা একটু ফোকাস দিয়ে দেখবো, যে মনোযোগ দিয়ে দেখবো। আমাদের একটা মজার ব্যাপার বলে রাখি যে এই যে আমরা যে সি প্রোগ্রামিং গুলা করব, এর মধ্যে লার্জেস্ট নাম্বার বিটুইন 2 নাম্বারস, লিপ ইয়ার আছে। লিপ ইয়ারটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি লিপ ইয়ারের সি প্রোগ্রাম এখন করে দিচ্ছি এবং লার্জেস্ট নাম্বার বিটুইন 2 নাম্বারস আমি করে দিচ্ছি। তাহলে আবার অড ইভেন করিয়ে দিই। আমাদের যদি অড নাম্বার অ্যান্ড ইভেন নাম্বার থাকে, অড আর ইভেন, যে একটা নাম্বার অড না ইভেন, জোড় না বিজোড়, সেটা করার জন্য আমাদের যদি সি প্রোগ্রাম লিখতে হয়, জোড় না বিজোড়। সবাই একটু দেখে নেই সি প্রোগ্রামিং এখন আমি দুইটা করব, একটা হচ্ছে লিপ ইয়ারের আর একটা হচ্ছে অড ইভেন। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার লাস্টের গেট সিএচ লিখবো না? না গেট সিএচ দরকার নাই স্যার। কালকে ক্লাস রাতে নেবেন? হ্যাঁ রাতের বেলা নিব স্যার। চলক নামকরণ পদ্ধতি কোনটা স্যার? পার্সেন্টেজ এফ কখন লিখবো আর পার্সেন্টেজ ডি কখন লিখবো? জায়েদ লিখছে যে পার্সেন্টেজ ডি কখন, পার্সেন্টেজ এফ কখন। পার্সেন্টেজ ডি বাবা যদি ফার্স্টে তুমি ইন্টিজার এ বি সি ডি এগুলি লেখো, আর যদি ফার্স্টে তুমি বলো ফ্লোট, ফ্লোট আর তারপর হচ্ছে পাই ইকুয়ালস টু 3.1416, তাহলে আমাদের এখানে ফ্লোট বলেছি দেখে আমাদের ভিতরে কোনো জায়গায় পার্সেন্টেজ এফ হবে, আর ইন্টিজার বলেছি দেখে পার্সেন্টেজ ডি হবে। এই হচ্ছে ডিফারেন্স। আর আমাকে একজন বলেছে যে স্যার চলক লেখার নিয়ম, রুলস অফ নেমিং এ ভেরিয়েবল, স্যার এটি ইম্পর্টেন্ট না? 100% ইম্পর্টেন্ট।
রুলস অফ নেমিং এ ভেরিয়েবল ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা আমরা করে ফেলবো। আমাদের এখানে আজকে এখন যেটা দেখবো সেটা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যায়। আমাদের এখন করব সি প্রোগ্রামিং। কার সি প্রোগ্রামিং স্যার? লিপিয়ারের সি প্রোগ্রামিং। লিপিয়ারের সি প্রোগ্রামিং সবাই দেখে রাখো। এটা হচ্ছে আমরা যেটা করব এখন ইফ এলস এর সি প্রোগ্রাম। ইফ এলস এর সি প্রোগ্রাম হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর আমাদের মেইন ফাংশন থাকবে সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার ওয়াই। যেহেতু আমরা ওয়াই এর মানটা জানা নাই বা আমরা জানি না, এটা ভেরি ইম্পর্টেন্ট, খাতায় লিখে রাখো। আমরা ফার্স্টে প্রিন্টএফ দিব, প্রিন্টএফ দিতে হবে। প্রিন্টএফ দিয়ে স্যার কি আছে? এন্টার ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর মানটাকে ইনপুট। স্ক্যানএফ দিতে হবে। স্ক্যানএফ কেন স্যার? ইনপুট দেওয়ার জন্য। কি আছে স্যার? ওয়াই। এখন ওয়াইটা যেহেতু ইন্টিজার টাইপ, পার্সেন্টেজ ডি বসবে এবং ওয়াই এর নামের আগে এন্ড সাইন। সবাই বলো তো এন্ড সাইন কেন বসছে? কারণ এন্ড মানে বুঝাচ্ছে আমার অ্যাড্রেস অফ ওয়াই, এটা হচ্ছে অ্যাড্রেস অফ ওয়াই। এখন স্যার ইফ কন্ডিশন কি হবে স্যার? এখানে এন্ড এর ইফ এর পর ওয়াই পার্সেন্টেজ 400 ডাবল ইকুয়ালস টু 0, এটা যদি হয় অর ওয়াই পার্সেন্টেজ 4 ডাবল ইকুয়ালস টু 0 এন্ড ওয়াই পার্সেন্টেজ 100 নট ইকুয়ালস টু 0, যদি এটাও হয় তাহলে আমাদের কি হবে? এখানে হবে হলো আমাদের প্রিন্টএফ, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ লিপ ইয়ার, পার্সেন্টেজ ডি ইজ লিপ ইয়ার। যারা পারবো না মুখস্থ করে ফেলা প্রয়োজনে। আর যদি এলস হয়, এলস অন্যথায় প্রিন্ট এফ কি হবে? পার্সেন্টেজ ডি ইজ নট এ লিপ ইয়ার। এটা কার ভ্যালু স্যার? ওয়াই এর ভ্যালু। এই হচ্ছে আমাদের ইফ আর এলস এর ব্যবহার। ইফ আর এলস এর ব্যবহার কি আছে স্যার? চ্যাট রেট, আচ্ছা। তো এখন আমাদের এই হচ্ছে মোটামুটি ইফ এলস। আমাদের এইভাবে আমরা এলস ইফ এরটাও করব, এইভাবে স্যার আমরা এলস ইফ এরটাও করব। তাহলে আমাদের এই কয়টার পরে আমাদের একটু কি আর কি সেটা পড়া দেখতে চাও? এখন আমার বলো, আমি আবার হচ্ছে একটু লাইভে যাচ্ছি, মানে কমেন্টস দেখতেছি, এতক্ষণ তো কমেন্টস দেখতে পারি নাই। হ্যাঁ, জাস্ট মোমেন্ট। হ্যাঁ, সবাই যদি আমাকে এখন একটু বলো যে কোনটা আমাদের দরকার, তাহলে আমরা একটু আচ্ছা। সো আমাকে একটু বলবা যে হলো আমি একটু ভিডিও দেখতে পাচ্ছি না, জাস্ট আ মোমেন্ট। হ্যাঁ স্যার, কন আইও ডট এইচ এটা কখন হবে? তিনটার মধ্যে বড় সংখ্যা, তিনটার মধ্যে বড় সংখ্যা বইয়ের মধ্যে দেওয়া আছে, করে ফেলবা। কনিও ডট এইচ এটা দিলেও চলে, না দিলেও চলে। কনিওর ফুল ফর্ম আসতে পারে আমাদের পরীক্ষায়। কনিওর ফুল ফর্ম কনসোল ইনপুট আউটপুট। কনসোল হলো আমাদের সি প্রোগ্রামিং একটা ব্ল্যাক স্ক্রিন থাকে, ওইটাকে বলা হচ্ছে আমাদের কনসোল। তো আমাদের কনসোলটা আসতেও পারে, নাও আসতে পারে। স্যার অড ইভেন্ট করান, অড ইভেন্ট, আচ্ছা অড ইভেন্টটা আমাদের করাইতে বলতেছে, আচ্ছা করাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন বা কোয়েরি? অড ইভেন্ট করাইতে বললো স্যার এলসিএম জিসিডি কে আসবে না? আমি সবার কোশ্চেন অ্যান্সার করবো নেক্সট 5 মিনিটস। আমরা একটু কোশ্চেন অ্যান্সার করবো। কারো যদি মনে কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে একটু
এই ইয়ার মধ্যে লিখে জানাবা। নাম কি বলে আমাদের হচ্ছে সেটা হলো লাইভের মধ্যে আমাকে হচ্ছে লিখে জানাও। হ্যাঁ, তো আমাদের এখানে কি বলা হয়েছে যে জিসিডি বা এলসিএমটা আমাদের আসবে কিনা। জিসিডি এলসিএম লুপের মধ্যে, সো এটা আসবে না স্যার। ইফ এলস কন্ডিশন দিয়ে কি সিমিলার ওয়েতে অড ইভেন এবং লার্জেস্ট স্মলে, হ্যাঁ ইফ এলস এর এটা দেওয়া হচ্ছে আমাদের সেম ওয়েতে লার্জেস্ট নাম্বার স্মলেস্ট নাম্বারটা বের করা যাবে। আচ্ছা, তারপর আমাদের কি আছে, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ আসতে পারে। প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, স্টেপস অফ ডেভেলপিং প্রোগ্রাম, প্রোগ্রাম তৈরির ধাপ আমাদের আছে, এটা আমরা রিডিং করে ফেলবো। তবে এরর নামে একটা পার্ট আছে, এরর ভুল, ওইটা আমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার, একটা একটু লাভ রিয়েক্ট দাও, যে কমেন্ট সেকশনে লাভ আছে, লাভ টাপ দাও। হ্যাঁ, তাহলে একটু ভালোই লাগে, একটু লাভ টাপ উঠে, বুঝছো না। তারপরে হচ্ছে আমাদের এন সংখ্যা পদের মধ্যে বিজোড় সংখ্যা আচ্ছা আর লাগবে না, সবাই লাভ দিতেই আছে। আচ্ছা, এন সংখ্যক পদের মধ্যে জোড় ও বিজোড় সংখ্যার যোগফল। হ্যাঁ, এন সংখ্যক পদের মধ্যে এন সংখ্যক পদ আসবেই না। এন সংখ্যক পদ যদি এন নাম্বারস অফ ভেরিয়েবল হয় তাহলে আবার হচ্ছে লুপের মধ্যে চলে যায়, সো ইন দ্যাট কেস এন সংখ্যক পদ আসবে না। স্যার, স্টেপস অফ প্রোগ্রাম ডেভেলপমেন্ট কি আসতে পারে? হ্যাঁ আসতে পারে, আসতে পারে। প্রোগ্রাম লেখার ধাপ সমূহ আসতে পারে। সেই ইম্পর্টেন্ট টপিক কোনগুলা? সি প্রোগ্রামিং এর। আচ্ছা, আমাদের বলা হলো সি প্রোগ্রামিং এর ইম্পর্টেন্ট টপিক কোনগুলি। ইম্পর্টেন্ট টপিক তো সবই, তো আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা হচ্ছে যেটা দেখে রাখবো সেটা হচ্ছে ওই সি প্রোগ্রামিং থেকে আমরা একটু ভালো মতো পড়বো। কি সি প্রোগ্রামিং থেকে আমরা হচ্ছে পড়বো, তোমরা লেভেল অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়বা, প্রোগ্রামিং ভাষার ধাপসমূহ। তারপর গ্রেড শিটটা দেখে রাখবা, আমাদের বইয়ের মতো করে দেওয়া আছে গ্রেড শিট। প্রোগ্রাম লেখার ধাপসমূহ। স্যার ইম্পর্টেন্ট টপিকস বলেন। হ্যাঁ বলতেছি, লেখো, লেখে নাও, লেখে নাও সবাই, লেখে নাও সবাই। আমাদের হচ্ছে স্যার চ্যাপ্টার 5 থেকে কিছু সিকিউ কি মাস্ট অ্যান্সার করতে হবে এমন নিয়ম আছে প্রিটেস্টে। নিয়ম অনেক কিছুই থাকে, অনেক কিছুই থাকে না, করতে হইতেই পারে। স্যার ইম্পর্টেন্ট টপিকস বলেন। ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে আমাদের চ্যাপ্টার 5-এর আমরা লেভেল অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাংলা বলা হচ্ছে প্রোগ্রামের ভাষা, প্রোগ্রামিং ভাষার ধাপসমূহ, প্রোগ্রামিং ভাষার ধাপসমূহটা আমাদের পড়তে হবে। তারপর আমাদের আছে লেভেল অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পর, লেভেল অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পর আমাদের হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম বা আমাদের হচ্ছে অনুবাদক প্রোগ্রাম নামে পরিচিত, অনুবাদক প্রোগ্রাম। আচ্ছা, লুপের ফ্লোচার্ট পড়া লাগবে, রাইট স্যার? না, লুপের ফ্লোচার্ট লাগবে না সুবা, লুপের ফ্লোচার্ট লাগবে না স্যার। গ্রেড শিটটা বুঝায় দেন। সবাই আচ্ছা ওকে। সো স্যার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ডিফারেন্স, হ্যাঁ এটা আসতে পারে। আচ্ছা, আমি একটা ইনক্রিমেন্ট পড়াই দিই। আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ডিফারেন্স, হ্যাঁ আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এখানে আমাদের ইনক্রিমেন্টটা কিভাবে দেখো। ইনক্রিমেন্ট আমাদের এখানে একটা কোশ্চেন আমাকে প্রায় অনেকক্ষণ করতেছিল যে কে প্লাস প্লাস, এটা হচ্ছে 2024 কোশ্চেন, প্লাস প্লাস কে এটার মানে কি? প্লাস প্লাস মানে হচ্ছে এক বৃদ্ধি পাওয়া, প্লাস প্লাস মানে হচ্ছে প্লাস ওয়ান। কে প্লাস প্লাস মানে হচ্ছে কে প্লাস ওয়ান, প্লাস প্লাস কে মানে হচ্ছে ওয়ান প্লাস কে। আমাদের কে এর ভ্যালু যদি 7 হয় তাহলে কে এর নতুন ভ্যালু হবে কে প্লাস প্লাস মানে হচ্ছে কে প্লাস ওয়ান মানে হচ্ছে 7 প্লাস ওয়ান মানে হচ্ছে 8, কে এর মান 8। আর কে এর মান 1 প্লাস কে, এটা হচ্ছে 1 প্লাস 7 মানে হচ্ছে 1 প্লাস 7 মানে হচ্ছে আমাদের 8 ইকুয়ালস টু 8। কার ভ্যালু 8? কে এর ভ্যালু 8। সো স্যার কম্পাইলার ইন্টারপ্রেটারটা শর্টলি একটু বুঝাবেন প্লিজ।
কম্পাইলার ইন্টারপ্রেটার। আমাকে একজন বললো যে স্যার হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটারটা একটু শর্টে বোঝান। কম্পাইলার ইন্টারপ্রেটার জিনিসটাকে আমাদের হচ্ছে কম্পাইলারটা হলো যে কিনা এট এ টাইম কম্পাইলার এট এ টাইম ট্রান্সলেট করে, এট এ টাইম ট্রান্সলেট করবে। আর ইন্টারপ্রেটার আমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ। ইন্টারপ্রেটার এটা হচ্ছে লাইন বাই লাইন ট্রান্সলেট করবে, লাইন বাই লাইন। আচ্ছা, আমি একটু ইম্পর্টেন্ট টপিকগুলো বাবারা বলে নি, আমি তো বলতে যা থেমে গেলাম, আমার একটু বলতে দাও। আমরা হলো চ্যাপ্টার 5-এর আমরা সবাই ট্রান্সলেটর প্রোগ্রাম বা প্রোগ্রামে অনুবাদক প্রোগ্রাম যেটাকে বলা হয় সেটা আমরা পড়ব, ট্রান্সলেটর প্রোগ্রাম। তারপর আমরা যেই জিনিসটা পড়ব সেটা হচ্ছে স্যার ফারিব আলম স্যার সি প্রোগ্রাম ইম্পর্টেন্ট বলতেছি লেখে নাও। এ আর বি এর জন্য 2024-এর কোশ্চেনগুলো পড়বো। আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। কোন গ্রুপে স্যার? ফেসবুকের গ্রুপে। ঠিক আছে, ফেসবুকের গ্রুপে আমি দিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম আরফান। ফেসবুকের গ্রুপে দিয়ে দিচ্ছি, সো তোমরা ফেসবুক গ্রুপের থেকে পড়ে নিবা। জাস্ট এ মোমেন্ট। একটু আচ্ছা, তারপর আমাদের প্রোগ্রাম লেখার ধাপসমূহ অবশ্যই 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 পড়বা। প্রোগ্রাম লেখার কয়টা ধাপ আছে, ধাপগুলা পড়ব। স্যার আনসার কই পাবো? আনসার বইয়ের মধ্যে দেওয়া আছে, এত কঠিন কিছু না। পাইলে আমার গ্রুপে জিজ্ঞেস করবা, গ্রুপটা আমি দিয়ে দিচ্ছি। দাঁড়াও, গ্রুপটা এখনই দিয়ে দিচ্ছি। জাস্ট এ মোমেন্ট। যারা এখনো গ্রুপে জয়েন করো নাই তারা হচ্ছে গ্রুপটায় জয়েন করে ফেলো, ফেসবুকের গ্রুপে। স্যার এ বি চ্যাপ্টার 5-এর ইম্পর্টেন্ট টপিক 2024-এর কোশ্চেন। 2024-এ কোশ্চেন স্যার কোথায় পাবো? এখনই আমি হচ্ছে গ্রুপে আপলোড করে দিচ্ছি। চ্যাপ্টার 5-এর 2024-এর প্রশ্নগুলো স্যার ইফ এলস এলস ইফ এগুলোর ডিটেলস একটু বুঝাই দিলে ভালো হয়। থানজিব, এটা তো বিশাল টপিক। তারপরে তুমি হচ্ছে আমার এই প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে, প্লে লিস্ট থেকে দেখে নিবা। হ্যাঁ, হাই সুভা, হ্যাঁ সুভাকে পরে হাই দিও। হ্যাঁ আচ্ছা স্যার, লিপিয়ার কি আসবে? আসতেই পারে ভাই, যে কোনো কিছুই আসতে পারে, পরে রাখো সব। আচ্ছা, তারপরে আমাদের এরর, প্রোগ্রামিং ভাষায় ভুল বা এরর, সিনটেক্স এরর কি, লজিক্যাল এরর কি, এগুলো একটু পরে রাখবা, এররগুলো পড়বা। অনেক লাভ রেট দিচ্ছ, ফাইন। তারপর আমাদের এই এররের পরে স্যার লিপিয়ার কি আসবে? আসতেই পারে লিপিয়ার, আই এম নট শিওর। আচ্ছা, এররের পর আমরা চলে যাব হলো স্যার ট্রান্সলেটরের মতো কি টপিকগুলা কিভাবে। আচ্ছা, ফ্লোচার্ট অ্যালগোরিদমের মধ্যে পার্থক্য, ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমরা একটু কালকে কিন্তু এমসিকিউ পড়ানো হবে। হ্যাঁ, সন্ধ্যা 7টা থেকেই পড়ানো হবে ইনশাল্লাহ। সন্ধ্যা 7টা থেকে, হ্যাঁ সন্ধ্যা 7টা থেকে আমরা এমসিকিউ পড়বো। স্যার লুপ রিলেটেড প্রোগ্রাম আসবে না? অর্ণব, লুপ রিলেটেড প্রবলেম আসবে না। সবাই একটু গ্রুপে জয়েন করে নিও। এটার মধ্যে আমি আরও কিছু টপিক দিয়ে দিব, সো ওই টপিকগুলো তোমরা পেয়ে যাবো এখানে। ঠিক আছে, টপিকগুলো আমরা পেয়ে যাব। আমি এখনই দিয়ে দিচ্ছি। জাস্ট মোমেন্ট, হয় নাই। আমি গ্রুপের মধ্যে এখনই পোস্ট দিয়ে দিচ্ছি, সবাই একটু দেখে নিও। সিলেট মাল্টিপল 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 2024-এ যে কটা বোর্ডের কোশ্চেন আসছে সব দিয়ে দিচ্ছি, ওইখান থেকে দেখে নিও। এবং এখান থেকেই মোটামুটি আসার পসিবিলিটি বেশি। 2024 এইচএসসি আইসিটি বোর্ড কোশ্চেন্স। হ্যাঁ, আচ্ছা।
আচ্ছা, তারপরে আমাদের আর কি আসতে পারে? চ্যাপ্টার 5-এ আমরা হচ্ছে লিপ ইয়ারটা ভালো মতো দেখবো, কন্ডিশনের যেগুলি প্রোগ্রাম আছে এগুলি একটু দেখবো, আমাদের টেম্পারেচার, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, টেম্পারেচার দেখবো। তারপর আমাদের একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, ট্রায়াঙ্গেলটার মনে করো যে অর্ধেক তার এরিয়া বের করতে বলছে, সেটাও আমাদের পড়ে ফেলতে হবে। একটু তো মানে একটু কমপ্লিকেটেড, বা কমপ্লিকেটেড বলা যায় না, যে আমাদের ডিফারেন্ট টাইপেরও তো থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। আচ্ছা, তো এটার পরে আমরা চলে যাব হলো কোথায় স্যার? আমাদের চ্যাপ্টার, এই বললাম তো চ্যাপ্টার 5-এর। আচ্ছা, এই হলো আমাদের ওভারঅল যা যা আমরা পড়েছি আজকে। আমাদের এখানে মোটামুটি তেমন আমরা কিছু বাদ দেই নাই। তো এখন আমাদের কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কিনা, যে আমার স্যার এই কোশ্চেন বা কোয়েরিটা আছে? তো তোমাদের কারো কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে একটু, আমি কিন্তু গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, রিটার্ন জিরো কি লেখা লাগে? না, লেখা লাগবে না, নট নেসেসারি। লেখলেও চলো, না লেখলেও চলো। স্যার কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা কোর্স কি আসবে? চ্যাপ্টার 5 থেকে 3টা বা 4টা, চ্যাপ্টার 2 থেকে 2টা, 3.1 3.2 থেকে 3টা বা 2টা। আচ্ছা, ইফ নেস্টেড ইফ এলস আসতে পারে, আসতেই পারে। স্যার শুধু সেকেন্ড চ্যাপ্টার পড়লে পাস করব? সেকেন্ড চ্যাপ্টার থেকে থাকবে মাত্র 2টা, পাস করা সম্ভব না। তারপর স্যার নেস্টেড ইফ এলস আসবে, আসতেই পারে নেস্টেড ইফ এলস। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন কোয়েরি এমসিকিউর জন্য? স্যার ইম্পর্টেন্ট এরিয়া 2024-এ বোর্ডে কোশ্চেন, তবে ইম্পর্টেন্ট এমসিকিউ আগামীকাল আমি 7টা থেকে 10টা পর্যন্ত পড়াবো। শুধু তাই না, আমাদের এইগুলি সবকটা কোশ্চেন আমি হচ্ছে ফাইল আকারে আপলোড করে দিব। কোথায় স্যার? এই যে আজকে যেমন কোশ্চেনগুলি আপলোড করে দিছি আমাদের আইসিটি শিশি স্যারের গ্রুপের মধ্যে। তো তোমরা সবাই আমি এটা, এই যে লিঙ্কটা মাত্র যে কোশ্চেনগুলি যে আপলোড করছি আমি সবাইকে দিয়ে দিচ্ছি, লিঙ্ক অলরেডি দিয়ে দিচ্ছি। ট্রান্সলেটের মতো টপিকগুলো কীভাবে পড়লে ভালো হয়, বই থেকে রিডিং পড়বা। সবাই কোশ্চেনগুলি একটু দেখে নাও, এবং হচ্ছে কোশ্চেনগুলি থেকে আমাদের মোটামুটি কম বেশি কোশ্চেনগুলো আসবে। ইংলিশ ভার্সনেরটা আপলোড করা হয়েছে, বাংলা ভার্সনটা এখন নাই, বাংলা ভার্সনটা কালকে আপলোড করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমাদের এইটার পর সবাই এখন ইউটিউবে চলে আসো, সবাই ইউটিউবে চলে আসো। স্যার কালকে কি সব চ্যাপ্টারের এমসিকিউ দেখাবেন? হ্যাঁ, কালকে বলেই দিচ্ছি। কালকে হলো আমাদের চ্যাপ্টার 7টা থেকে আরম্ভ হবে, 7টা থেকে 8টা চ্যাপ্টার 2, 8টা থেকে 9টা চ্যাপ্টার 3.1 3.2, 9টা থেকে 10টা হলো আমাদের চ্যাপ্টার 5। এই হলো স্যার কালকে কি সব চ্যাপ্টারের এমসিকিউ? হ্যাঁ, সব চ্যাপ্টারের মোটামুটি কম বেশি এমসিকিউ পড়াবো আমি ইনশাল্লাহ। সো আমাদের সবটা কভার হয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে? আচ্ছা, আমাদের এখন এতটুকু হচ্ছে মোটামুটি আজকে আমরা যা যা পড়লাম সিকিউরের জন্য। তোমরা 2024-এ বোর্ডের কোশ্চেনগুলো দেখো, এবং সেক্ষেত্রে আমাদের অনেক কমন পড়বে আশা করি। সো তোমাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ, কোয়েরি থাকবে না আশা করি। সো এই হলো আজকের মতো। সো বাচ্চারা সবাইকে একটু একটা জিনিস বলে রাখি, যে আমরা যে লেখাপড়া করছি, লেখাপড়ার পাশাপাশি আমরা কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও আমাদের কিন্তু ধীরে ধীরে সংযুক্ত রাখতে হবে। শুধু তাই না, তোমাদের এই প্রিটেস্ট পরীক্ষাটা যাক, আমার পুরা সি প্রোগ্রামিংয়ের কোর্স সহ তোমরা মডেল টেস্ট, এমসিকিউ মডেল টেস্ট সব পেয়ে যাবা তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। সো তোমাদের বেশি দিন ওয়েট করতে হবে না। তবে প্রিটেস্টের আগেই ছাড়ার কথা ছিল, ছাড়তে পারিনি, তো আমি এটা প্রিটেস্টের পরে ছেড়ে দিব ইনশাল্লাহ। সো আমাদের এইটা এখন তোমাদের আরও কিছু জিনিস আমি তোমাদের বলে রাখি, তোমরা যেই পড়াগুলি তোমরা পড়তেছো একটু ভালো মতো লিখে লিখে পড়বা। প্রত্যেকটা জিনিস অর্গানাইজভাবে গুছায় গুছায় লেখা পড়ার চেষ্টা করবা। আমাদের প্রত্যেকটা ফর্মুলা আমাদের বোর্ডের সামনে, টেবিলের সামনে টাঙায় রাখবো। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের আছো, যারা এইচএসসি 26 ব্যাচের আছো, তারা এই লেখাগুলি, ফর্মুলাগুলি একটু আমাদের সামনে যখন বোর্ডের সামনে থাকবে, আমাদের খাওয়ার টেবিলের সামনে থাকবে, আমাদের যখন হচ্ছে পড়ার টেবিলের সামনে থাকবে, তখন তোমাদের কিন্তু এই জিনিসগুলি নিয়ে সুন্দরভাবে তোমরা কিন্তু হচ্ছে মনে রাখতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। এবং সবসময় পড়ার সময় মনে রাখবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেয়ার টেবিলে বসবা, সেক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়ে। শুধু তাই না, আমরা যখন পড়বো একটা টপিক,
তখন আমাদের পড়াটা যেন হচ্ছে সাউন্ড করে পড়ি, যাতে আমাদের কানে ঢুকলে তখন পড়াটা সুন্দরভাবে তোমার বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের পড়ার জিনিস। কালকে আমি আরো ডিটেল বলবো 1 আর 2 মার্কসের কোশ্চেন আমরা হলো পড়বো কোত্থেকে, আমাদের 2026 ব্যাচে বা 25 ব্যাচে যারা আছো, এ আর বি এর কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারের বোর্ডের কোশ্চেনগুলি পড়ে নিলেই আমাদের মোটামুটি কমন পড়ে যাবে। সো এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। সো আর কারো কোনো কোশ্চেন আছে কি? যদি না থাকে বলো, তাহলে হচ্ছে তা না হলে আজকের মতো আমি এখানে শেষ করব। স্যার এমসিকিউ কি রেকর্ড থাকবে? এমসিকিউটা বাবা রেকর্ড থাকবে কিনা আমি বলতে পারতেছি না, কারণ আমাদের তো আবার পেইড কোর্স আসবে, তার জন্য হচ্ছে সবাই টাইম মতো জয়েন করার চেষ্টা করো। আর যে যখন হয়তো রেকর্ড থাকবে, কালকের রাত্রে পর্যন্ত রেকর্ড থাকবে, তবে হচ্ছে টাইম মতো জয়েন করার চেষ্টা করো। আবার বলে রাখি 7টার সময় চ্যাপ্টার 2 আর হলো চ্যাপ্টার 3.1 আমাদের 8টা থেকে হবে 3.1 3.2, 9টা থেকে হবে চ্যাপ্টার 5। সো চ্যাপ্টার ওয়াইজ আমরা শেষ করবো। স্যারের ভিডিওটা কি টাইম লাইনে থাকবে? হ্যাঁ, আজকে আমার এই ভিডিওটা থেকে যাবে, তোমরা সবাই দেখতে পারবা। বন্ধু বান্ধব যারা দেখতে চায় তাদেরকে সবাইকে ট্যাগ দিয়ে দিও, যাতে হচ্ছে তারা দেখতে পারে, তারা উপকৃত হবে। আর কারো কোনো কোশ্চেন বা কোয়েরি একটু বলে দাও, তাড়াতাড়ি ঝটপট আমাকে বলে দাও কমেন্টসে। আর কোনো কোশ্চেন বা কোয়েরি, তা না হলে আমি আজকের মতো লাইভ টানবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।